এবং বিগত কয়েক বছর ধরে গোটা কলকাতা গোটা বিধাননগরে যেভাবে বাড়ি হেলে পড়ছে, যেভাবে বাড়ি ভেঙে পড়ছে, এবার বোধহয় পিসায় যে হেলানো মিনার সেখান থেকে বোধহয় খেতাবটাই কলকাতা শহর পেয়ে যাবে। আমি ছবি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে 5টা ছবি দেখতে পাচ্ছেন আমার প্রিয় দর্শক। গার্ডেন রিচের ছবি দেখুন, বাঘাযতীনের ছবি দেখুন, কামারহাটির ছবি দেখুন, ট্যাংরার ছবি দেখুন। এই ছবিগুলো প্রমাণ করে দিচ্ছে যে কলকাতা শহরের ভাস্কর্য স্থাপত্য কার্যত তত্তর করে এগিয়ে চলেছে। বাড়িগুলো হেলে পড়ছে, মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন যে কলকাতা পুরসভার কর্মীরা কি বাঁশে করে এই বাড়ি সোজা করবে? কি করে বলেন এই কথা? বলেন সব দেশেই নাকি বাড়ি হেলে পড়ে। শোভনদেব চট্টোপাধ্যায় এই কথা বলছেন। সত্যি মানুষ আজ প্রশ্ন করবে, মানুষের প্রাণের কোনো দাম নেই। এই গার্ডেন রিচের ছবি দেখুন, এই ছবিগুলো দেখুন গোটা বাংলার মানুষ। ট্যাংরার গতকালের ছবিটা আমরা গিয়েছিলাম, গ্রাউন্ড জিরোতে দেখেছিলাম। মানুষ হাওয়াও করে কাঁদছে, চোখের জল ফেলছে। মানুষের কষ্টার্জিত টাকা তিল তিল করে জমিয়ে একটা ফ্ল্যাট হয়, একটা বাড়ি হয়, সেগুলো নিয়ে ছিলিমিনি কারা খেলছে? গোটা বাংলার মানুষ এই প্রশ্নটা করছে। গার্ডেন রিচের ছবি দেখুন। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তথাগত রায়ের সঙ্গে। তারা ঠিক কি বলছেন শুনবো। বড় 5তলা পাকা বিল্ডিং পড়ে যাচ্ছে, আইসিডিএস তো ছোট ছোট ঘর। বড় বড় 5তলা 6তলা 7তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে। আর আইসিডিএস সেন্টার তো যাবে, টাকা ছাড়া কোনো কথা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন, কোনো শৌচালয়ে কোনো মোটা লোক ঢুকতে পারে না, বেরোতে পারে না। আমার পরম সৌভাগ্য যে মেয়র আর পুরসভা কেন্দ্রীয় সরকারের উপর দোষটা চাপাননি, যে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকারের দোষ এই ঘোষণাটা করেননি আর কি। তো যাই হোক, এগুলো তো করতে পারেন না, কারণ মেয়র যে কোনো বাড়ি তৈরি করতে হলে সেই প্ল্যান পুরসভার কাছ থেকে স্যাংশন করাতে হয়, এটাই আমি জানি। তো সে প্ল্যান এখন ওরা যদি স্যাংশন না করিয়ে থাকেন, যদি স্থানীয়ভাবে এদিক ওদিক বলছে, কি বলছি বুঝতেই পারছো, এদিক ওদিক করে তারা বাড়ি তৈরি আরম্ভ করে থাকেন, তাহলে করে থাকবেন। তবে সেই সব বাড়ি হেলে যাবে, তার মধ্যেও আশ্চর্য হওয়ার কিছু নেই। নিঃসন্দেহে এটার মধ্যে পুরসভার যে কমপ্লিসিটি, পুরসভার যোগসাজশ আছে, এ সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। এখন গায়ে ঠেলাঠেলির খেলা খেলছেন ফিরহাদ হাকিম সহ এই কাউন্সিলর। আমি একটা সহজ প্রশ্ন করতে চাই, এই বাড়িগুলোতে ইলেকট্রিক সাপ্লাই গিয়েছে, বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে যে বেসরকারি সংস্থা এই বিদ্যুৎ দিয়ে থাকে, তারা কিভাবে পারমিশন দেয়? দমকলের পারমিশন কিভাবে পায়? এই পারমিশনগুলো কিভাবে পাওয়া যায়? আমি সরাসরি প্রশ্ন করতে চাই। এই প্রশ্নগুলো ফিরহাদ হাকিম এবং শোভনদেব চট্টোপাধ্যায় এবং সুজিত বসুকে আমাদের প্রতিনিধিরা করেছিলেন। তারা ঠিক কি বলেছেন শুনবো। স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। হয়েছে হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়ি আছে একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। আমি দেখছিলাম এটা ইউরোপে না তুরস্কেও একটা ঘটনা ঘটেছে, এরকম একটা বাড়ি ভেঙে পড়েছে, বিশাল 60 জনের মৃত্যু হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়, আমাদের দেশের নতুন কিছু নয়। আমি সিমেন্ট বালি ভুল মেশাচ্ছি, বালি হেরে যাচ্ছে, বাড়ির তলায় সয়েল টেস্ট হলো না, এই যে জিনিসগুলো ঘটছে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। মানুষ একটা মানে অন্যায় লোভের পথে যেভাবে হাঁটছে একটা শ্রেণীর মানুষ, এটা একটা সামাজিক বিপদ বলে আমি মনে করি। কারণ অ্যাট দ্য কস্ট অফ দ্য লাইফস অফ দ্য পিপল এই ধরনের ঘটনা ঘটলে তার এগেন্সে কড়া সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং সেটা দৃষ্টান্ত হয়ে যখন দেখা দেবে, তখন নিশ্চিতভাবে আমার অগাধ বিশ্বাস আমার মুখ্যমন্ত্রীর ওপরে, তিনি নিশ্চিতভাবে এখন কড়া সিদ্ধান্ত নেন। কলকাতা শহর, কলকাতা সংলগ্ন এলাকায় একের পর এক বাড়ি ভেঙে পড়ছে, হেলে যাচ্ছে, বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত এবং ঘর ছাড়াও ট্যাংরা অঞ্চলের বাসিন্দাদের বলতে 72 ঘন্টার মধ্যে কর্পোরেশন দেখছে, এটা কর্পোরেশন ম্যাটার, কর্পোরেশন দেখছে, আমার বলা কর্পোরেশন। কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা প্রশ্ন করেছিলাম, তার পাশাপাশি আমরা প্রশ্ন করেছিলাম এই রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে, তারা ঠিক কি বলছেন শুনবো। চোখ তো ঠুলি পরিয়ে দেওয়া হয়েছে। আসল চোখ তো হচ্ছে এলাকার কাউন্সিলর, আসল চোখ তো হচ্ছে তৃণমূল নেতারা।
দেখছেন না, কিছুদিন আগে দেখলাম কোন একটি পঞ্চায়েতে সেখানে বলা হয়েছে সরকারি প্রকল্পের 50% কাটমানি দিতে হবে, তা না হলে ওই তাদের প্রধানকেই তারা পিটিয়েছে। এই কাটমানি সংস্কৃতি যেটা মমতা তৈরি করেছেন পশ্চিমবঙ্গ সর্বনাশের জন্য, সেই সংস্কৃতিকে যতদিন লালন পালন করা হবে ততদিন এই সব কিছু হেলে পড়বে। খুব বিস্মিত হবেন না, নবান্ন টিকে আছে যেহেতু বাম আমলে তৈরি হয়েছিল, এই নবান্নর বাড়ি যদি এদের আমলে তৈরি হতো এতদিনে হেলে গঙ্গায় পড়ে যেত। যে কাউন্সিলর যারা আছেন তারা তাদের চেলাচামুন্ডা যারা আছে তারা ঘুরে বেড়ান প্রত্যেকটি জায়গায়, যে কোন জায়গায় রিপেয়ার হচ্ছে, বাড়ি হচ্ছে কিনা, কোথায় ইট পড়েছে, কোথায় সিমেন্ট বালি পড়েছে, তার আবার একটা সিন্ডিকেট আছে, সেখানেই তারা পৌঁছে যান এবং সেখানে যে কাটমানি রফা যা বলুন তা হয়ে যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।